ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা দেখছি যে নেক্সট কি বলছে যে তো এখান থেকে হচ্ছে সেম অ্যাজ ইউ অ্যান্ড মি, যে তোমার আর আমার মতো উই আর ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, দ্যাট ডাজন্ট মিন কি উই শুড হেট ওয়ান অ্যানাদার অর উই শুড থিঙ্ক আওয়ারসেলস অ্যাজ মোর ইম্পর্টেন্ট অ্যাজ সামওয়ান এলস। ডেরি তখন বলছে উই আর নট দ্য সেম। ডেরি তখন বলছে যে না, আমরা মোটেই একরকম না। মিস্টার ল্যাম্প তখন বোঝাচ্ছে না সেম না, বাট সেটা কোন রেসপেক্টে? আই অ্যাম ওল্ড, ইউ আর ইয়াং, ইউ হ্যাভ গট এ বার্ন ফেস অ্যান্ড আই হ্যাভ গট এ টিন লেগ। তোমার কাছে তোমার মুখটা পুড়ে গেছে হয়তো, বাট আমার তো আবার পাটা আবার টিন লেগ আছে। তাহলে এখানে একটা একবার সাসপেন্স থেকে যাচ্ছে যে ওনার পায়ে টিন লেগ কেন বলেছে। নট ইম্পর্টেন্ট, ইউ আর স্ট্যান্ডিং দেয়ার, আই এম সিটিং হিয়ার, হোয়ার ইজ দ্য ডিফারেন্স? তুমি ওখানে দাঁড়িয়ে আছো, আমি বসে আছি, তো এমনও বা কি পার্থক্য আছে আমাদের মধ্যে? ঠিক আছে, সো উই আর নট দ্য সেম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডেরি তখন জিজ্ঞাসা করছে ওয়াই, ওয়াই হ্যাভ ইউ গট এ টিন লেগ? যে এবার হচ্ছে ডেরির মনে একটা সাসপেন্স তৈরি হলো যে এতক্ষণ হি ওয়াজ ব্র্যাগিং। ব্র্যাগিং মানে ওই যে কোনো কিছু এই ও না, হুম, তো টিল নাও, পম্পাস টাইপের লোক। হ্যাঁ, ডেরি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট হিজ স্যাডনেস কিংবা মিসফরচুন, বাট নাও হি বিকেম, but now he became piqued by Mr. Lamb's statement. Do you know what is the meaning of piqued? ঠিক করা। না, এখানে piqued means to raise an interest or to spark an interest. ইন্টারেস্ট জাগিয়ে তোলা। ঠিক আছে? তাহলে so Derry was bragging about his misfortune, but now he became piqued by Mr. Lamb's statement. ওকে? নেক্সট কি বলছে যে আহ, হ্যাঁ, তো মিস্টার ল্যাম্প তখন এক্সপ্লেন করছে নাও হি ইজ গিভিং দ্য রিজন বিহাইন্ড হিজ টিন লাইক। রিয়েল ওয়ান গট ব্লোন অফ ইয়ার্স ব্যাক, ল্যামি ল্যাম্প সাম কিডস সে। আরে সত্যিকারের যে পাটা ছিল সেটা অনেকদিন আগে উড়ে গেছে। কিভাবে উড়ে গেছে? আর এখন তো বাচ্চারা আমাকে ল্যামি, লেমি ল্যাম্প বলে। লেমি, হোয়াট ইজ দ্য মিনিং অফ লেমি? লেমি কথাটা এসছে লেম থেকে। লেম মানে কি? খোড়া, লংড়া, যেটা হিন্দিতে আমরা লংড়া বলি। তো এখানে লেমি ল্যাম্প, তো বাচ্চারা আমাকে লেমি ল্যাম্প বলে ডাকে। তো ডেরি কিন্তু ইনডাইরেক্টলি বলছিল যে লোকজন আমাকে বিভিন্ন নামে ডাকে, আমাকে উল্টোপাল্টা নামে ডাকে। ঠিক আছে, কিন্তু এখানে মিস্টার ল্যাম্বো হচ্ছে বুঝিয়ে দিয়েছে যে আমাকেও তো ডাকে, তোমাকে একা ডাকে বলে তা না, এটা লোক মানুষের কাজ। মানুষ যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না সেটাকে একটা বাজেভাবে প্রেজেন্ট করবে কিংবা তাকে একটা বাজে একটা নাম দিয়ে দেবে। তা আমাকেও বাচ্চারা ডাকে লেমি ল্যাম্প বলে। হ্যাভেন্ট ইউ হার্ড দেম? কেন বাচ্চাদের কাছে কখনো শোনোনি লেমি ল্যাম্প বলে কারোর ব্যাপারে? ইউ উইল, আস্তে না আস্তে আজ না হয় কাল নিশ্চয়ই শুনবে। লেমি ল্যাম্প, ইট ফিটস। আর ঠিকই তো বলেছে, এখানে আলাদা তো কিছু বলিনি, যে বাস্তবে তো আমি খোড়া মানুষ। ঠিক আছে, আর আমার টাইটেল হচ্ছে মিস্টার ল্যাম্প। তাহলে হ্যাঁ, খোড়া ল্যাম্প বলে ডাকে, তো দ্যার ইজ মানে এতে রাগার তো কিছু নেই। দে আর স্পিকিং দ্য ট্রুথ অ্যান্ড ডাজেন্ট ট্রাভেল মি। আর ওর থেকে আমি আমার কোনো কোনো টেনশন কিংবা আমার কোনো কিছু খারাপ লাগে না। আই এম নট বদার্ড অ্যাবাউট ইট। ক্লিয়ার? তাহলে এখানে হি ইজ এক্সপ্লেনিং হিজ ওন লাইফ ফিলসফি, যে হোয়াট এভার, ইফ লাইফ থ্রোজ এ লেমন অ্যাট ইউ, মেক আ লেমনেড। মানে কি? লেমন, লেমন তো জানো তোমরা, যে কেউ তোমাদেরকে নিম্বু ছুড়লো, জীবন তোমাদেরকে নিম্বু ছুটছে, মানে সাওয়ার কোনো টক কোনো এক্সপিরিয়েন্সেস তোমাদেরকে ছুটছে মোমেন্ট, মেক আ লেমনেড। লেমনেড মিনস শরবত। তাহলে হচ্ছে ওই নিম্বু থেকে শরবত বানিয়ে লাইক ইট দ্য প্রবলেমস অফ ব্রেকফাস্ট, এরকম মাইন্ডসেট হওয়া দরকার। ঠিক আছে, তো সেটাই বলছে যে এটা হচ্ছে হি ইজ এক্সপ্লেনিং হিজ ওন লাইফ ফিলসফি। এবং a very interesting thing to note is that he is not actually forcing his philosophy on the child। ঠিক আছে, কেননা the moment he is trying to force the philosophy on the child, তখন কিন্তু বাচ্চাটা ওই জিনিসটাকে অবজেক্ট করবে। বাচ্চাটাকে ওটাকে বাইরের ইনফ্লুয়েন্স আমরা আমাদের মাইন্ড রিজেক্ট করার চেষ্টা করে।
ঠিক আছে? একটা রেস্টুরেন্টে হয়তো মনে করো আমরা ৩ জন গেলাম। তো স্যাম বলল যে, "আরে আমি এটা খাবো না।" দিয়ে বলি, "না, এটা খেয়ে লাভ নেই। এটা খা। ঠিক আছে? এটা খেয়ে দেখ।" তো কোথাও না কোথাও কিন্তু তুমি হয়তো তোমার ফেভারিট যেটা খেতে চেয়েছো, ও বলছে সে তুই পরের বার খাস কিংবা আমি তোকে পরের বার হচ্ছে ট্রিট দেবো। কিন্তু আমার এটা ফেভারিট, তুই এটা একবার তুই খাবি, তোকে খেতেই হবে। এখন এই হুম, মোমেন্টে যখন এই করা হচ্ছে, এটা কিন্তু চাপিয়ে দেওয়া। ঠিক আছে? হুম, আর চাপিয়ে দিতে গেলে কিন্তু আমাদের হয়তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম। বাট কোথাও না কোথাও ইন দ্য কর্নার অফ মাই মাইন্ড সামওয়্যার ইট ইস গোইং টু গেট রিজেক্টেড। যে না, আমাকে জোর করছে কেন খাওয়ার জন্য? ওটা আমার ইচ্ছা, আমার ফ্রিডম। আমি খাবো কি খাবো না। ঠিক আছে? তো সেই সেন্সে চলো। তো ডেরি তারপরে কি বলছে? বাট ইউ ক্যান পুট অন ট্রাউজার্স অ্যান্ড কভার ইট আপ। কিন্তু আপনি তো প্যান্ট পরে ওই জিনিসটাকে ফুল প্যান্ট পরে কভার করে নিতে পারেন। অ্যান্ড নো ওয়ান সিজ, আর কেউ তো দেখতে পাবে না যে আপনার হচ্ছে একটা পা নেই। অ্যান্ড দে ডোন্ট হ্যাভ টু নোটিস অ্যান্ড স্টেয়ার। আর কেউ তো তাহলে আপনার তো আর ওই প্রবলেমটা নেই যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আপনার দিকে নোটিস করলো, আপনাকে মানে তাকিয়ে থাকলো অন্যভাবে। তাহলে হোয়াট ইজ দ্য চাইল্ড অ্যাকচুয়ালি ডুইং হিয়ার? ও ডিসক্রাইব করছে নিজের নিজেরই যেটা হয়েছে। হ্যাঁ, তো হিজ নিজের যেটা হয়েছে, নিজের কন্ডিশন আর ডেরির কন্ডিশন, মিস্টার ল্যাম্বের কন্ডিশনের মধ্যে একটা কম্পারিজন করছে না? হ্যাঁ, সো হি ইজ কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং, and contrasting the misfortunes of the two। এটা করছে, এটা লিখে রাখো। বাট অ্যাট দ্য সেম টাইম হোয়াট ইজ হি ডুইং? হি ইজ অলসো, কি বলা যেতে পারে, হি ইজ অলসো লাইক trying to trying to convince Mr. Lamb that Derry Derry has more misfortune। ওকে? হুম, তো এটা হচ্ছে ডেরি মিস্টার ল্যাম্বকে কনভিন্স করানোর চেষ্টা করছে যে না, আপনার তো আপনার ঢেকে নিলেও চলে যায়, কিন্তু আমার তো তা না, আমি তো আর মুখ ঢেকে বেড়াতে পারবো না। তাহলে আমার মিসফরচুনটা আরো বেশি। তো এটা কিন্তু চাইল্ডিশ নেচার, যে আরে না, বুনু দুটো পেলো, আমি কেন পেলাম না? দিদিকে দুটো দেওয়া হলো, আমি কেন পেলাম না? এই যে হুম, মাইন্ডসেটটা, এটা বাচ্চাদের মধ্যে অনেক কাজ করে, কিন্তু বড়দের মধ্যে ঠিক আছে, যে যা পেয়েছিস ভাই, জাস্ট টেনশন খতম কর, এরকম আমাদের মেন্টালিটি হয়ে গেছে। বাট বাচ্চাদের মধ্যে এই কম্প্যারিজন ব্যাপারটা, ও ও 10 মিনিট কোলে বসেছে আর আমাকে আজকে কোলেই নেইনি, হ্যাঁ আমার হুম, প্রতি ভালোবাসা কমে যাচ্ছে, এরকম একটা অ্যাঙ্গেলে ভাবে। তো ডেরি তখন আহ, হ্যাঁ, ডেরি বলে দিল, মিস্টার ল্যাম্ব ইজ রেসপন্ডিং সেম, সাম ডু সাম ডোন্ট। হ্যাঁ, কেউ কেউ নোটিস করে, কেউ কেউ নোটিস করে না, দে গেট টায়ার্ড অফ ইট। নাও দিস ইজ এন ইম্পর্টেন্ট থিং যে পিপল পিপল জাস্ট নিড এন সামথিং নিউ টু টক অ্যাবাউট। তাহলে এটা লিখে রাখতে পারো, পিপল জাস্ট নিড people just need something new to talk about, and as soon as the topic becomes old, they stop talking about it। ঠিক আছে? So this ঠিক। can like indicate the pitiful and gossiping কিংবা backbiting nature of humans। ঠিক আছে? সো পিটিফুল অ্যান্ড গসিপিং অ্যান্ড ব্যাকবাইটিং নেচার অফ হিউম্যানস। এটাকে একদিক থেকে একটা ফ্যালেসি বলে স্টার মার্ক দিয়ে রাখো তো। জিনিসগুলো আমি পরে একদিন বোঝাবো। কোনগুলো? এই ফ্যালেসি ওয়ার্ডটা, যেটা একটা হিউম্যানের ক্যারেক্টারের একটা, মানে খুব হিউম্যানের একটা এই হিউম্যানের ক্যারেক্টার একটা ফ্যালেসি। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? যে ডেরি তখন বলছে দে গেট টায়ার্ড অফ ইট ইন দি এন্ড দেয়ার্স প্লেন্টি অফ আদার থিংস টু স্টেয়ার অ্যাট। যে দে ফাইন্ড মেনি আদার ডিফারেন্ট থিংস টু স্টেয়ার অ্যাট। মিস্টার ল্যাম বলছে লাইক ক্র্যাব, ডেরি বলছে লাইক মাই ফেস। হ্যাঁ,
যেমন আমার ফেসটা আপনার দিকে না তাকিয়ে আমার দিকে তাকাবে, আর আমি হচ্ছে আই উইল বি দ্য টপ অফ দ্য টাউন। তো মিস্টার ল্যাম্ব আবার ওকে হচ্ছে ডি পাওয়ার করে দিচ্ছে, পাওয়ারটা ওর কমিয়ে দিচ্ছে, যে না না, তো তোর ফেস দেখার থেকে আরো অনেক জিনিস দেখার আছে, যেমন ক্র্যাব অ্যাপেলস অর উইডস, কিংবা ওই যে আমার উইড গার্ডেনটাকে দেখবে, কিংবা দ্য স্পাইডার ক্লাইম্বিং আপ এ সিল্কেন ল্যাডার, সেটাও তো দেখার আছে। অর মাই টল সানফ্লাওয়ার, কিংবা আমার এত সুন্দর সুন্দর সানফ্লাওয়ার আছে, সেগুলোও দেখতে মানুষ ব্যস্ত থাকবে, আমিও ওইসব দেখতে ব্যস্ত। তোর ফেসটা এমন কিছু আহামরি ব্যাপার না, যে দিস ইজ পার্ট অফ লাইফ। তো অ্যাগেন অ্যান্ড এগেন মিস্টার ল্যাম্প হি ইজ ট্রাইং টু লাইক, কি বলা যেতে পারে, মানে ট্রাইং টু এটা কমিয়ে দেওয়া, এই যে বারবার This is normal thing. নর্মাল থিং, আর এই যে বারবার একটা সিম্প্যাথির জায়গা তৈরি করিয়ে নিতে চাচ্ছে, এ মিস্টার ল্যাম্প হচ্ছে বারবার সেটাকে ইনডাইরেক্টলি কাউন্টার করছে, যে এমন কোনো আহামরি ব্যাপার না, জাস্ট অ্যাকসেপ্টেড। তো ডেরি তখন বলছে থিংস, যে হ্যাঁ সেগুলো হতে পারে, সেগুলো তো জাস্ট জিনিস, আর আমি তো একটা রিয়েল লিভিং একটা কিছু। তখন মিস্টার ল্যাম্ব বলছে ইটস অল রিলেটিভ, সব কিছু তো ওই যে থিওরি অফ রিলেটিভিটি, জাস্ট লাইক আইনস্টাইন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, যে বিউটি তখনই বলা যাবে যখন একটা বিস্টকে দেখা হয়েছে। শুধুমাত্র যদি বিস্টকে কেউ দেখতো তাহলে সেক্ষেত্রে হয়তো তাকে সুন্দরী মনে করতো, ঠিক আছে। আগলি তখনই বলা যায় যখন বিউটিফুল বলে কিছু আছে। তো দুটোর একটা কন্ট্রাস্টিং সেট না থাকলে অনেক কিছু, লাইট, লাইট আর ডার্কনেস, ডার্কনেস ইজ সিম্পলি দ্য অ্যাবসেন্স অফ লাইট, না হলে কিন্তু তুমি ডার্কনেসকে ডিফাইন করতে পারবে না। কোল্ড, কোল্ডনেস, কোল্ডনেস ইজ অলসো হোয়াট, কোল্ডনেস ইজ অলসো দি অ্যাবসেন্স অফ ওয়ার্মথ ইজ নোন অ্যাজ কোল্ডনেস, নাহলে তুমি কোল্ড, কোল্ড ব্যাপারটা কিন্তু ডিসক্রাইব করতে পারবে না, ঠিক আছে। তো মিস্টার ল্যাম্প হি সেজ দ্যাট ইট ইজ এভরিথিং ইজ রিলেটিভ, আমাদের পার্সপেক্টিভ, আমাদের পারসেপশন, এভরিথিং ইজ রিলেটিভ। আচ্ছা, এখানে একটা আন্ডারলাইন করে লিখে রাখো, পার্সপেক্টিভ ভার্সেস পারসেপশন, পার্সপেক্টিভ ভার্সেস পারসেপশন, পার্সপেক্টিভ ভার্সেস পারসেপশন, ঠিক আছে। দুটো ডিফারেন্সটা হচ্ছে, পার্সপেক্টিভ ইজ হাউ ইউ লুক অ্যাট থিংস, the way you look at a situation, the way you are looking at the outside world, outside you are looking at people, ঠিক আছে, that is your perspective of the situation. A perception is your third, like তুমি তোমার বডি থেকে বাইরে তুমি একটা থার্ড পার্সন হিসেবে পুরো জিনিসটা অ্যানালাইজ করো, পুরো জিনিসটাকে দেখো, দ্যাট ইজ ইউর পারসেপশন। সো পারসেপশন ইজ মাচ মোর রিয়ালিটি, একটা নিউট্রাল আনবায়াসড, যেটা যেমন সেটাকে তেমনভাবে তাকার, মানে দেখার, অবজার্ভ করার একটা ক্ষমতা, একটা এবিলিটি। অ্যান্ড পার্সপেক্টিভ ইজ জাস্ট তুমি তোমার মাইন্ডের মধ্যেই আটকে তুমি একটা জিনিসকে দেখছো। তো আমাদের নিজের প্রবলেম, পাশে হ্যাঁ, নিজের আইডিয়া মতো দেখছো, সেটা তোমার এক্সপিরিয়েন্সেস, তোমার লাইফ এক্সপিরিয়েন্সেস, তুমি কতটা নলেজ পেয়েছো না পেয়েছো, অন দ্য বেসিস অফ দ্যাট when you are looking at certain things. So to find a solution to any kind of problem, you always have to look first through perspective, and then you have to understand the entirety of the situation through your perception, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা কলেজ লাইফে পড়তাম, সেবার খুশি হতে হয়েছিল কি, আমি কলেজ লাইফ জাস্ট শেষ করেছিলাম, তারপরে বারাসাত স্টেশনে ওয়েট করছিলাম, তো মোস্ট প্রবলি ট্রেনটা অনেক লেট ছিল, ঠিক আছে, 1-1.5 ঘন্টা লেট ছিল। তো পাবলিক এত খেপে গিয়েছিল, ট্রেন আসা মাত্রই ওখানে হচ্ছে লোকো পাইলট চেঞ্জ হওয়ার কথা ছিল, তো লোকো পাইলট নামলো, পাবলিক ও লোকটাকে ধরে ধুমধাম পেটাচ্ছে, ঠিক আছে। এই দেখে যে লোকো পাইলট ওখান থেকে ডিউটি টেক ওভার করার কথা ছিল, এই আমাদের হাসনাবাদের দিকে আসার কথা ছিল, সে লোকো পাইলট সে ভয় থেকে সে পিছিয়ে গিয়েছে ওখান থেকে, জোর মধ্যে আমি যাব না, আমি গেলে আমিও মার খাবো। অ্যাজ এ রেজাল্ট অলরেডি হচ্ছে ট্রেন 1-1.5 ঘন্টা লেট ছিল, সবাই গালাগালি করছে, সবাই গালাগালি করছে কাকে, ট্রেনের লোকো পাইলট। পাইলটকে, হ্যাঁ লোকো পাইলটকে গালাগালি করছে। কিন্তু বেচারা তো ও সিগন্যাল পায়নি, ও বলছে ভাই আমি সিগন্যাল না পেলে আমি কি করে চালাবো, রাস্তায় ট্রেন লাইনে কাজ চলছে, এখন কাজটা ডেডলাইনের মধ্যে কমপ্লিট হয়নি বলে আমাদের কাজটা রিপেয়ার করতে আর একটু বেশি টাইম লেগেছে, আমাকে সিগন্যাল দেয়নি, আমি ট্রেন আগাতে পারিনি, পাবলিক বলছে তুই আসিস নি কেন, তুই ওইভাবে আসবি তো। এই করতে করতে ও লোকটা এ করেছে, আবার পুলিশ ডাকা হলো। তো এইসব সিচুয়েশন আলটিমেটলি কি হয়, আলটিমেটলি ট্রেনটা আরো 2 ঘন্টা লেট হয়ে গেছে, যেখানে নর্মাল হয়তো জাস্ট 2 ঘন্টা লেট হয়ে সবাই বাড়িতে পৌঁছাতো, আর সেখানে লেট হয়ে গেছে হচ্ছে টোটাল 4-5 ঘন্টা, ওখানেই ডিলে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি মানুষজন নিজেদের পার্সপেক্টিভে না গিয়ে, মানুষজনগুলো যদি পারসেপশনের অ্যাঙ্গেল থেকে যদি সিচুয়েশনটা দেখতো, যে না হি হ্যাড নাথিং টু ডু উইথ ইট,
ট্রেন লাইনটা ঠিক করা হচ্ছে, রিপেয়ারের ডেডলাইন ডিলে হয়ে গেছে কিংবা ইট went across the deadline. So in that case, the loco pilot had nothing to do with it. Plus, this was for the benefit of the entire society. যে পরের দিন থেকে টাইমিং আরো ভালো হবে, সেফ রুট হবে, এই জিনিসগুলো মানুষজন বুঝেনি। এই কারণে প্রবলেমটা সলভ না হয়ে আরো কম্পাউন্ড হয়ে গেছে। ঠিক আছে? তো coming back to Mr. Lamb, so it's all relative. He explains ki the way we look at the world, everything is relative. So beauty and the beast, একটা পজিটিভ সাইড থাকে এবং প্রত্যেক পজিটিভ সাইডের একটা ডাউন সাইড কিংবা নেগেটিভ সাইড থাকে। থাকেই। হ্যাঁ, থাকবেই। তো হচ্ছে ডেরি তখন বলছে হোয়াটস দ্যাট সাপোজ টু মিন, মানে তুমি কি বলতে চাইছো। এইবার হচ্ছে হি ইজ কাইন্ড অফ বিকামিং ইনকুইজিটিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনকুইজিটিভ? আগ্রহী। না, কিউরিয়াস। দিস ইজ অ্যানাদার টার্ম ফর দ্য ওয়ার্ড কিউরিয়াস। কিউরিয়াস স্পেলিং প্রথমটা ভুল আছে, সেকেন্ডটা ঠিক হবে, কিউরিয়াস। ওকে, হুম। আচ্ছা। সো ওটা গেল। সো ডেরি সেস কি হোয়াটস দ্যাট সাপোজ টু মিন, তখন মিস্টার ল্যাম বলছে ইউ টেল মি নাও। এইটা বলার পিছনে হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য রিজন? কিসের পিছনে? এই যে না তুমি বলো, তো তুমিই বলো। আমি যেটা বলেছি এই যে থিওরি অফ রিলেটিভিটি, তুমিই বলো। এই তুমিই বলো কেন বললো? ওরা সবাই সেম টাইপ করতে। না, এখানে বলছে যে উনি জাস্ট বললো যে ইটস অল রিলেটিভ, বিউটি অ্যান্ড দ্য বিস্টের কনসেপ্ট এইসব সব বোঝালো ইনডাইরেক্টলি। তখন ডেরি বললো যে এসবের মানে কি? মিস্টার ল্যাম্ব বলছে তুমিই বলে এগুলো মানে কি হতে পারে। তাহলে হোয়াট ইজ হ্যাপনিং ইজ কি মিস্টার ল্যাম্ব ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু গজ দি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চাইল্ড অ্যান্ড ওয়েদার হিজ কি বলা যেতে পারে, his anecdotes and philosophies যে whether his anecdotes, যেসব গল্পগুলো উনি ইনডাইরেক্টলি বুঝিয়েছে, যেসব ফিলসফিগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছে, whether they had any effect yet, যে সেগুলো কোনো এফেক্ট আদেও পড়েছে কিনা, কোনো পজিটিভ এফেক্ট এখনো বাচ্চাটার উপরে, বাচ্চাটার মনে পড়েছে কিনা। ওকে, আচ্ছা। গজ মানে কি? কোনো কিছু বোঝার চেষ্টা করা, মানে কোনটা কতটা দূর হয়েছে, কতটা ডিগ্রি পর্যন্ত হয়েছে। আচ্ছা, ডেরি বলছে ইউ ডিড নট থিঙ্ক দে হ্যাভেন্ট অল টোল্ড মি দ্যাট ফেরি স্টোরি বিফোর। তো বলছে যে তুমি এটা ভেবো না যে এর আগে আমাকে এই এরকম টাইপের গল্প অন্য কেউ দেয়নি, মানে আমাকে পজিটিভভাবে মোটিভেট করার কেউ চেষ্টা করেনি। ইটস নট হোয়াট ইউ লুক লাইক, ইটস হোয়াট ইউ আর ইনসাইড। যে তুমি কি সেটা ম্যাটার করে না, তুমি আসলে ভিতরে কি সেটা ম্যাটার করে। এটা আমাকে অনেকেই বুঝিয়েছে। হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ। আবার অনেকে আমাকে বলেছে যে যে ভালো কাজ করে কিংবা যার মন ভালো সেই প্রকৃত হ্যান্ডসাম, এটাও বুঝিয়েছে। বিউটি লাভ দ্য মনস্ট্রাস বিস্ট ফর হিমসেলফ। আর বিউটির স্টোরিতে যেটা, যেহেতু মিস্টার ল্যাম্প বিউটি অ্যান্ড বিস্টের স্টোরিটা বললো, তো সেখানে হচ্ছে ডেরি বলছে যে আমি স্টোরিটা জানি। তো মেয়েটি মানে দ্য বিউটি, দ্য গার্ল লাভড দ্য বিস্ট, ওই মানে দ্য প্রিন্স হু লুক লাইক এ বিস্ট, তাকে পছন্দ করতো। ওয়াই? বিকজ ইট ওয়াজ ইন হার নেচার, তার নেচারটাই ওরকম টাইপের ছিল এবং সে মন থেকে ভালোবাসতো। অ্যান্ড হোয়েন শি কিসড হিম হি চেঞ্জড ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স। এবং মেয়েটি জানতো না যে ওটা আসলে একটা প্রিন্স, কিন্তু যখন হচ্ছে মন থেকে ভালোবেসেছে, ভালোবেসে কিস করলো ফার্স্ট টাইম, তো তখন হচ্ছে দ্য বিস্ট টার্নড ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স। অনলি হি উডেন্ট, হি উড হ্যাভ স্টেড এ মনস্ট্রাস বিস্ট। শুধুমাত্র সে হয়তো বিস্ট হিসেবে আর থাকতে পারলো না, কারণ সে হি গট দ্য লাভ অফ হিস লাইফ। বাট আমি তো আর ওই বিস্ট না যে আমাকে কেউ ভালোভাবে বোঝাবে, আমার প্রতি কেউ একটু ভালো মানে ভালোবাসা দেখাবে কিংবা মোটিভেট করবে, আর আমি আমার ওই সাইডটা আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি তো তেমন হতে পারবো না। লাইক আই ক্যান নট মেক দিস স্কার ডিসঅ্যাপিয়ার। আর এই স্কারটা যতদিন আমার ফেসে আছে, মাই হার্ট ইজ অলসো স্কার্ড। সেই জন্যে মাই হার্ট ইজ অলসো স্কার্ড, সো আই ক্যানট ফরগেট ইট অ্যান্ড আই এম নট গোয়িং টু চেঞ্জ। তাহলে হিয়ার অ্যাগেন বোঝা গেল যে ডেরি কিন্তু
ম্যাচিউরিটি এসছে, ইমোশনাল ম্যাচিউরিটি পুরোপুরি না, কিছুটা ইমোশনাল ম্যাচিউরিটি হি হ্যাজ গট ইট, বাট এট দ্য সেম টাইম ওকে আটকিয়ে রেখেছে, হি হ্যাজ আ বিট অফ ইমোশনাল ম্যাচিউরিটি, বাট সামওয়্যার he is confined by his adamant nature, which is not helping him, which is not helping now, which is him from মুভিং অন। তো কোথাও না কোথাও ওর যে জেদটা ছিল, ঠিক আছে, ওই জেদটার কারণেই ও কিন্তু ওর পাস্টে আটকে ছিল। সো দিস ইজ স্টপিং হিম ফ্রম মুভিং অন ইন ফিউচার লাইফ। সো মিস্টার ল্যাম তখন হচ্ছে নাও হি শোয়িং ইন্টারেস্ট, কি ইন হোয়াট ওয়ে, বিকজ হি ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য চাইল্ড ইন আ মাচ বেটার ওয়ে। সো ইন দ্যাট ওয়ে নো ইউ ওন্ট। তো তুমি যদি এক্স্যাক্টলি সেম টু সেম সিচুয়েশন হিসেবে কম্পেয়ার করো, তাহলে ডেফিনেটলি তুমি ওভারকাম করতে পারবে না। ওয়াই? বিকজ দ্যাট ইজ আ ফেরি টেল, ইট ইজ জাস্ট টু লার্ন সাম লেসন। রিয়েল লাইফে তোমাকে কোনো মেয়ে ওইরকম আসবে না, তোমার বয়স হয়নি কোনো মেয়ে তোমার জীবনে আসবে না, কিংবা তুমি ভালো কাজ করলে যে তুমি সাথে হ্যান্ডসাম দেখাবে। সো ফিজিক্যালি তোমাকে তোমাকে হয়তো হ্যান্ডসাম না দেখাতে পারে। তো এই জিনিসটা এবার মিস্টার ল্যাম বোঝানোর চেষ্টা করছে। সো ইন দ্যাট ওয়ে নো ইউ ওন্ট, তুমি সেই অ্যাঙ্গেলে তো হ্যান্ডসাম দেখাবে না। তো ডেরি তখন বলছে অ্যান্ড নো ওয়ান উইল কিস মি। ওই দেখো এখন ডেরির মনে কি চলছে, ডেরির মনে ওই হচ্ছে দুঃখ। অ্যান্ড নো ওয়ান উইল কিস মি এভার, যে আমাকে কোনোদিনই আমাকে কেউ কিস করবে না। অনলি মাই মাদার, শুধুমাত্র আমার মা হয়তো আমাকে এ করবে, বাট শি কিসেস মি অন দ্য আদার সাইড অফ মাই ফেস। এবার এখানে কিন্তু দিস ইজ ওয়্যার হিজ হার্ট ইজ অ্যাকচুয়ালি হিজ রিভিলিং মানে হিজ অরিজিনাল, original pain. হ্যাঁ অরিজিনাল পেন। where it actually stung। এখানে স্টাং বলতে চুপতি হে যেটা বলি, যে যেটা হচ্ছে মনে অ্যাকচুয়ালি খোঁচা দেয়। খোঁচা কথাটা না, বাংলায় আরো বেটার ওয়ার্ড আছে। যাই হোক, তো এখানে কি বলছে যে আসলে ওই এই জায়গাটাই ও হচ্ছে সব থেকে বেশি কষ্ট পেয়েছে। কোথায়? যে অনলি মাই মাদার, যে শুধুমাত্র আমার মা হয়তো আমাকে হচ্ছে আদর করে কিস করলো, অ্যান্ড শি কিসেস মি অন দি আদার সাইড অফ মাই ফেস। তো একটা বাচ্চার যখন কোথাও কেটে যায় আবার ঠিক হয়ে যায়, সে কিন্তু সবসময় ওই জায়গাটা দেখায়, যেখানে একটু ফু দাও, এখানে একবার কিস করো, ঠিক আছে। কিন্তু ওর মা যেটা কি করলো, এবার ও মা হয়তো ভাবছে যে না এদিকে এ করলে হয়তো ওর ব্যথা হবে, কি হবে। তো উনি হয়তো ওনার পার্সপেক্টিভে দেখলো যে না, যেটার ভালো সাইড আছে ওইদিকে এ করি। বাট ওনার মার মধ্যেও ডেরির মার মনের মধ্যেও কোথাও না কোথাও এই ভুলটা করে ফেলেছে আননোয়িংলি, দ্যাট শি কিসড অন দ্য আদার সাইড অফ দ্য ফেস। ছোটবেলায় দুই সাইডে কিস করতো, এই সাইডটা যেহেতু পুড়ে গিয়েছে, উনি নিজে দেখে হচ্ছে ঘেন্না করে ওই ফেসটা দেখে। নাও ইম্যাজিন দ্য লেভেল অফ পেন ইট কজেস দ্য চাইল্ড, যে চাইল্ডের সাইকোলজির উপরে তাহলে কতটা ডিপ একটা ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে। তো সেই জন্য বলছে অ্যান্ড শি কিসেস মি অন দি আদার সাইড অফ মাই ফেস অ্যান্ড আই ডোন্ট লাইক মাই মাদার টু কিস মি, শি ডাজ ইট বিকজ শি হ্যাজ টু। আর এখানেও খুব বড় একটা কিন্তু প্রবলেমও যেটা নোটিস করেছে, যে মা সেটা মানে আমার যে অন্য সাইডেও যে এ করে, সেটাও মার করতে ইচ্ছে হয় না, কিন্তু মা জাস্ট হচ্ছে জাস্ট একটা মানে দেখাতে হয় যে না তোকে এখনো কেয়ার করি, ভালোবাসি। তো আমার ফেস দেখে এই সাইডটা দেখে এই সাইডেও করতে একটু মানে শি ফিলস এ বিট হেজিটেন্ট। তো এখানে এই যে হেজিটেন্ট মিনস দ্য লাভ হ্যাজ ইরোডেড because of the scar on his face, ঠিক আছে। তো এই যে ওর মা এই এখানে ইতস্তত বোধ করে এ করার সময়, then that signifies to the child that the love between the mother and child has eroded, and ওই যে স্কারটা, it is not just a scar on his face। ও যে যার থেকে সব থেকে বেশি ভালোবাসা এক্সপেক্ট করে কি মেয়ে করে, সে মানুষটাই হচ্ছে ওর দিকে তাকাতে ভয় পায়, কিংবা ওর দিকে ঠিকঠাক করে তাকায় না কথা বলার সময়। আর সেখানেই হচ্ছে ও ফিল করে যে আমার প্রতি সেই আগের মতো আর ভালোবাসাটা নেই, সেই জন্য ও হচ্ছে এত
জিনিসটা নিয়ে এতটা মানে হচ্ছে ও সবসময় করতে থাকে, ভাবতে থাকে। সো ওয়াই শুড আই লাইক দ্যাট? আই ডোন্ট কেয়ার ইফ নো বডি এভার কিসেস মি। তো তখন হচ্ছে বলে দিল, মানে ওই জিনিসটা এতটা ও ফেস করে এসছে যে হি হ্যাজ সিম্পলি গিভেন আপ, he has simply given up the hope of ever being যে ডিপ্রেশনের যেটা চরম লেভেলে যেমন হয়, যে মানুষ আশা হারিয়ে ফেলে, ঠিক আছে? হুম। তো এখানে কিন্তু ও ভিতরে ভিতরে ও সামনাসামনি হাসি খেলা অন্য বাচ্চাদের মধ্যে চেষ্টা করে, বাট ভিতরে ভিতরে হি হ্যাজ কমপ্লিটলি গিভেন আপ দ্য হোপ অফ এভার বিং লাভড অ্যান্ড কেয়ার্ড অ্যাগেন বাই এনিওয়ান। যে ও কারোর থেকে আর কোনো কিছু আর এক্সপেক্ট করতে পারছে না। শ্যামন্তন, ক্যান ইউ রিলেট? আচ্ছা, নেক্সট। মিস্টার ল্যাম তখন বলছে, বাট ডু ইউ কেয়ার ইফ ইউ নেভার কিস দেম? কিন্তু তুমি কি কেয়ার করো যে আহ, তুমি ওদেরকে হচ্ছে ইউ ক্যান নট রিটার্ন দ্য লাভ? ডেরি তখন বলছে, হোয়াট? তো বলছে, কাদের কথা বলছো তুমি? তখন মিস্টার ল্যাম বলছে, গার্লস, প্রিটি গার্লস, ইউ আর এ টিনেজ নাও। তো somewhere or the other you must be thinking about pretty girls, long hair, large eyes, people you love. তো বলছে, নিশ্চয়ই কেউ না কেউ তোমার হয়তো পছন্দের কেউ না কেউ থাকবে। তো সেটা কি তুমি কেয়ার করো না? যে তুমি কি কোথাও সত্যি সত্যি চাও না যে কেউ তোমাকে একটু আদর করুক, কেউ তোমাকে কেয়ার করুক, কেউ তোমার প্রতি ভালোবাসা দেখাক? তুমি কি সত্যি চাও না? এতটা তুমি ইউ হ্যাভ গিভেন আপ হোপ। এখানে কি হচ্ছে, এটা বন্ধুর মতো হচ্ছে টিজ করছে। তো হি ইজ সিম্পলি প্লেফুলি টিজিং হিম, so that he can kindle the hope again, যে ওর মনে যাতে কোথাও না কোথাও আশাটা একটু কিন্ডেল, মানে কি, যেমন আগুন টাগুন নিভে যাওয়ার পরে তারপরে একটু আগুনে খোঁচা টোচা দিলে, কাঠে টাটে খোঁচা দিলে আবার আগুন ধূপ করে জ্বলে ওঠে, ওই জিনিসটাকে বলে হ্যাঁ। কিন্ডেল। তো হি ইজ ট্রাইং টু কিন্ডেল দ্য হোপ ওয়ান্স অ্যাগেন ইন দ্য চাইল্ড। সেটা ওই অ্যাঙ্গেলে না হোক, চাইল্ডহুড অ্যাঙ্গেলে না হোক, বা টিনেজ অ্যাঙ্গেলে টুয়ার্ডস দি অপোজিট জেন্ডার, সেই অ্যাঙ্গেলে অ্যাটলিস্ট আশা তো রাখো, কিছু না কিছু হবে, তুমি পুরোপুরি মন ভেঙো না। তো ডেরি তখন বলছে, হু উড লেট মি? এইবার হচ্ছে দেখো ডেরির হচ্ছে মাইন্ডসেট কিরকম, ওর মাইন্ডসেট সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। না, ইচ্ছা তো আছে, এখন ওটা ডাইরেক্টলি বলিনি। ও বলছে, আরে কে বা চান্স দেবে আমাকে? ঠিক আছে, নট ওয়ান, একটাও আমাকে চান্স দেবে না। মানে ওর মনে কিন্তু ইচ্ছা আছে যে না কেউ, হুম। ওর ইচ্ছা ঠিক আছে। ও যে এমন অ্যাক্টিং করছে যে আমাকে কেউ চায় না, আমার দরকার নেই কারো ভালোবাসা, দরকার নেই কারো কেয়ার, কিন্তু কোথাও না কোথাও কিন্তু মনে ওর টিনেজ নটিনেসটা ওর আছে যে না, কেউ আমাকে একটু পাত্তা দেখ। ঠিক আছে? তো এ বলছে, কেন কেউ আছে না, কেউ ওরকম চান্স টান্স আছে? চান্সই তো নেই। তো মিস্টার ল্যাম বলছে, হু ক্যান টেল? কেই বা জানে চান্স আছে কি নেই, হতেই পারে, নাও হতে পারে, বাট হতেও তো পারে। তো এখানে হচ্ছে আবার প্লেফুল ভাবে কিন্তু একে হচ্ছে এনকারেজ করছে। সো প্লেফুল, এখানে এনকারেজমেন্ট, ঠিক আছে? তো প্লেফুল ভাবে হচ্ছে এবার এনকারেজ করছে। এবং দেখো এতক্ষণ পর্যন্ত ডেরি, যদি তুমি ট্র্যাকের কথা ভাবো, দুজন সাইড বাই সাইড যাচ্ছিল, একবার ক্রিস ক্রস হচ্ছিল, মানে লড়াই হচ্ছিল, এগেনস্টে যাচ্ছে, আবার আলাদা হয়ে গেল, ডাইভার্জ করার চেষ্টা করছিল। বাট মিস্টার ল্যাম্বুথ সাইকোলজিটা বুঝে, ওকে যেহেতু টিনেজে আছে, ওই সাইকোলজি বুঝে আবার কিন্তু অন ট্র্যাক নিয়ে আসছে। হুম। ঠিক আছে? তাহলে মিস্টার ল্যাম বলছে, হু ক্যান টেল? ডেরি বলছে, আই ওন্ট এভার লুক ডিফারেন্ট। আরে না, কেউ আমাকে চান্স দেবেও না। এবার ও একটু চিন্তা ভাবনা করে বলছে যে না, আমাকে কেউ চান্স দেবেই বা কেন? আমার ফেসটা তো খারাপ দেখাবেই, সারা জীবন ধরে এরকমই দেখাবে। হোয়েন আই অ্যাম অ্যান ওল্ড অ্যাজ ইউ, আই উইল লুক দ্য সেম। আর যখন তোমার মতো বুড়ো হয়ে যাবো, তখনও তো আমার একই দেখাবে। যে আমি আজকে পেলাম না, ভবিষ্যতে পাবো, তারও তো গ্যারেন্টি নেই। কেন, বুড়ো হয়ে গেলেও আমাকে, কোনো বুড়ি হয়ে গেলেও সেও পর্যন্ত আমাকে লাইক করবে না। ঠিক আছে? আই উইল স্টিল অনলি হ্যাভ হাফ এ ফেস। ততদিন পর্যন্ত তো আমার হাফ ফেসই থাকবে। এখন ও একটা চাইল্ডিশ থটের মধ্যে চলে গেছে যে হ্যাঁ, সত্যি সত্যি চান্স আছে কি আদৌ কি নেই, এরকম। তখন এবার কি বলছে মিস্টার ল্যাম্ব বলছে, সো ইউ উইল, বাট দ্য ওয়ার্ল্ড ওন্ট। হ্যাঁ, তোমার হাফ ফেস থাকবে, কিন্তু পৃথিবীটা তো হাফ ফেস থাকবে না। পৃথিবীতে এতদিন পর্যন্ত ইউ মাইট বি মিটিং আনকাইন্ড পিপল, people who are very much worried, people who are very much worried with only half side of your face, burnt face. But তার এই মানে না যে they are going to think like in the same way forever, তাই তো? তো the world's got a whole face and the world's there to be looked at. তুমি তোমার দিকে কেউ তাকাক না তাকাক, তুমি দুনিয়ার দিকে তাকো ফুল ফেস নিয়ে, মানে দুটো চোখ দিয়ে পুরো দুনিয়ার বিউটিটা তুমি এনজয় করো। এটা বলছি, জাস্ট মিনিট, থ্যাংক ইউ।
আচ্ছা, সো নেক্সট উই আর টকিং অ্যাবাউট দিস ওয়ান। কোথায় গেল? এই পেজটা কমপ্লিট করে নিই। তো হুম সেই সময় হচ্ছে আই উইল অনলি হ্যাভ হাফ এ ফেস। তো এখানে মিস্টার ল্যাম gives a very beautiful philosophy that maybe দুনিয়া তোমার হাফ ফেস দেখবে, বাট ইউ হ্যাভ গট এ কমপ্লিট সেট অফ আইস। সো লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড উইথ ইউর ওপেন হার্ট। তুমি দুনিয়াটাকে সুন্দরভাবে দেখো। আর দুনিয়াতে সবাই আনকাইন্ড ব্যক্তি না। অনেক মানুষ আছে, অনেক মেয়েরা আছে যারা কনসিডারেট হবে, যারা কাইন্ড হবে, তোমার কষ্টটা বুঝবে। যা দ্যাট স্কার হ্যাজ অনলি বার্নড ইয়োর পার্ট অফ ইয়োর ফেস, নট ইয়োর এন্টায়ার ফেস। ওকে, সো এটা বলছে। নেক্সট হচ্ছে মিস্টার ল্যাম্ব, ডেরি তখন জিজ্ঞেস করছে, ডু ইউ থিঙ্ক দিস ইজ দ্য ওয়ার্ল্ড, দিস ওল্ড গার্ডেন? আরে আপনার কি মনে হয় যে এটাই হচ্ছে পুরো জগৎ? এই আপনার এই পুরো একটা একটা কোথায় একটা পুরানো একটা বুড়ো দাদুর একটা গার্ডেন কোথাকারে, এটাই আপনার কাছে এটাই জগৎ। অবশ্য আপনি তো এর থেকে বাইরে যেতে পারবেন না, আপনার কাছে এটা জগৎ। বাট আমি তো বাইরে যাই, বাইরে গেলে আমাকে তো নাথিং ইজ গোয়িং টু চেঞ্জ। মিস্টার ল্যাম্ব বলছে, হোয়েন আই এম হিয়ার, তখন দিস ইজ মাই এন্টায়ার গার্ডেন, নট দ্য হুম অনলি ওয়ান, শুধুমাত্র এটা না, বাট দ্য ওয়ার্ল্ড অ্যাজ মাচ এজ এনিওয়ার। মানে কি, দ্য পাওয়ার অফ বিং প্রেজেন্ট, ঠিক আছে, বিং অলওয়েজ বি প্রেজেন্ট ইন ইয়োর প্লেস, হ্যাঁ প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট। সো এখানে একটা লাইফ লেসন আছে আমাদের, বি প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড মেক দ্য মোস্ট অফ ইট, বিকজ লাইফ ইজ নট গোয়িং টু রিপিট ইট সেলফ। The second which is lost, it is never going to come back. So প্রত্যেকটা সেকেন্ড মেক দ্য মোস্ট অফ ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, গিভ মিনিং টু ইয়োর লাইফ। আচ্ছা, তো এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে তখন ডেরি তখন হচ্ছে এবার হচ্ছে ও কিছুটা বুঝেছে, বুঝেছে বলে ও আর তর্ক না করে এবার হচ্ছে হি ইজ নাও বিকামিং সিম্প্যাথেটিক, অর হি ওয়ান্টস টু গেট টু নো মিস্টার ল্যাম্ব বেটার। এবং এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, আনটিল অ্যান্ড আনলেস দ্য চাইল্ড অ্যাকচুয়ালি লাভস দ্য টিচার, ঠিক আছে, কিংবা হুম লাভস দ্য প্যারেন্ট, হি অর শি ইজ নট গোয়িং টু লার্ন এ সিঙ্গেল থিং। কখনো কোনো ইন্টারেস্ট দেখাবে না পড়াশোনায়। তো এখানেও কি হচ্ছে, ডেরি এতক্ষণ পর্যন্ত কিন্তু একটা কনফ্লিক্টের মধ্যে যাচ্ছিল, আর্গুমেন্টের মধ্যে যাচ্ছে, ফিলসফিক্যাল কনফ্লিক্ট হচ্ছে, লাইফ লেসন কনফ্লিক্ট হচ্ছে, বোঝার চেষ্টা করছে না। বাট এখন কোথাও না কোথাও বুঝে গিয়েছে বলে এবার দেখো হঠাৎ করে ওর ইন্টারেস্ট শিফট হলো যে আপনার বাইক কি হয়েছে বলেন তো। কিন্তু ও কিন্তু সেটা সরাসরি স্বীকার করলো না যে আমি এবার বুঝেছি আপনি কি বোঝাতে চাইছেন, ঠিক আছে। তো সেটা কেননা ওখানে যদি স্বীকার করে যে হ্যাঁ আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন, মানে বাচ্চা হিসেবে ওর কোথাও না কোথাও হার স্বীকার করা। আর বাচ্চারা কিন্তু হুম কথার মধ্যে হার স্বীকার করে না, দে অলওয়েজ এনজয় উইনিং, ঠিক আছে। তো হুম হুম ও সাথে সাথে টপিক চেঞ্জ করে দিয়ে ও এখন সেম গেম খেলছে। আচ্ছা ঠিক আছে, এবং হি রিয়েলি ইজ ইন্টারেস্টেড কি ডাজ ইউর লেগ হার্ট ইউ, যে আপনার পায়ে এখনো ব্যথা হয় নাকি। অ্যান্ড হি হ্যাজ বিকাম মাচ মোর সফট স্পোকেন। মিস্টার ল্যাম বলছে, টিন ডাজেন্ট হার্ট বয়। আরে টিনে আর কিসের ব্যথা হবে? ডেরিক বলছে, হোয়েন ইট কেম অফ ডিড ইট, যখন পা উড়ে গিয়েছিল তখন হয়েছিল নাকি, তখন ব্যথা হয়েছিল? মিস্টার ল্যাম বলছে, সার্টেনলি, হবে না কেন, অবশ্যই হবে, পা উড়ে গেছে আবার ব্যথা হবে না? ডেরি বলছে, অ্যান্ড নাও, এখন তাহলে তার রেসপেক্টে এখন, আই মিন ওয়েদার টিন স্টপস অ্যাট দ্য টপ, যেখানে পাটা অ্যাকচুয়ালি ফিক্স করা টিন লেগটা। মিস্টার ল্যাম বলছে, নাও অ্যান্ড দেন, হ্যাঁ মাঝে মধ্যে হার্ট করে, এখন তখন হার্ট করে মাঝে মধ্যে। ইন ওয়েট ওয়েদার ইট ডাজ নট সিগনিফাই। এখানে সিগনিফাই মানে ইট ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, হিয়ার সিগনিফাই মিনস ইট ইজ নট ইম্পর্টেন্ট। হুম মানে হয় হার্ট, হয়তো আমি কি করব, আই ক্যানট চেঞ্জ ইট, সো আই সিম্পলি অ্যাকসেপ্ট ইট। সো ডাজ নট সিগনিফাই মানে আচ্ছা লিখে রাখো, আই ডোন্ট পে অ্যাটেনশন টু ইট। এখানে মনে আছে সেই একটা ছিল, আমরা পড়েছিলাম মুরাদের গল্প, সামার অফ দ্য বিউটিফুল হ্যাঁ হোয়াইট হর্স, যে ইটস নো হার্ম, পে হ্যাঁ নো অ্যাটেনশন টু ইট। তো এখানেও কিন্তু সেম মুরাদ জিনিস আর হচ্ছে। কি একটা নাম ছিল, মুরাদ আর আরেকটা যে কি নাম হর্স ছিল, ছিল হ্যাঁ। সে বাড়ি আগুন লেগে গিয়েছে, কাকার বাড়ি, কাকাকে বলতেছিল, কাকা বলছিল ওটার দিকে মন দিও না, তাহলে কোনো ক্ষতি হবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে সেম লাইফ লেসন, উনি বলছে যে যেটার উপরে কন্ট্রোল নেই সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। সো টুডে উই উইল এন্ড আওয়ার ক্লাস হিয়ার। গাইবারিয়ান না কি একটা ট্রাইবস ছিল না, হুম 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 হুম। গাইবারিয়ান ট্রাইবস, আরব ছিল এটা, আরব আর একটা ছিল এ হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, আরাম আরাম, কারেক্ট। আরব। আচ্ছা,
তো উই হ্যাভ স্টপড অন পেজ নাম্বার 51, যেখানে যা যা লিখেছো না লিখেছো গো থ্রু দিস ভেরি কেয়ারফুলি, ঠিক আছে? ইন ডেপথ স্টাডি, হ্যাঁ, এবং তাদের এর অ্যাকচুয়াল মেসেজটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? উই হ্যাভ ফিনিশড অ্যাবাউট 30%, 30% হয়েছে। বাকিটা পরের দিন করে হ্যাঁ, দেবো। পরের দিন নেক্সট ক্লাস কবে কি হবে আজকের মধ্যে জানিয়ে দিও যে কবে কি নেক্সট ফ্রি থাকছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক ওকে, আছে। আচ্ছা চলো, টেক হুম। কেয়ার দেন, বাই।